ভারত জুড়ে উত্তাল জনসাধারণ। মোদি হটাও, ভারত বাঁচাও এই স্লোগানে মুখরিত দেশের প্রতিটি রাজপথ। নিজের দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিয়ে পার্শ্ববর্তী দেশের সঙ্গে উত্তেজনা তৈরিতে ব্যস্ত ভারতের শাসক দল বিজেপি। আর সেই পথের অন্যতম দুই বিতর্কিত মুখ শুভেন্দু অধিকারী ও ময়ূখ রঞ্জন ঘোষ এখন গা ঢাকা দিয়ে পালিয়েছেন। কেন এই দুই ব্যক্তি জনতার গণধোলার শিকার? কেন হিন্দু নাগরিকরাও মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপির দিক থেকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিগত কিছুদিন ধরে ভারতের রাজনীতিতে নাটকীয় মোড় নিচ্ছে প্রতিটি মুহূর্ত। দেশের অর্থনৈতিক দুরবস্থা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অকারণ বৈরিতা তৈরি করে জনগণের কাছে আজ কাঠগড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। তবে সম্প্রতি সবচেয়ে বড় চমক দেখা গেছে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার তথাকথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ঘিরে। ভারতের প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীর হামলার ঘটনার পর 260 জন মুসলমানের লাশ চাই, এমন ভয়ানক উস্কানিমূলক বক্তব্য দেন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশে মলম বিক্রেতা নামেই পরিচিত, তিনিও সমানতালে ইসলামোফোবিক প্রপাগান্ডা ছড়িয়ে যান একের পর এক টকশো ও প্রতিবেদনে। এই উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় সাধারণ হিন্দু নাগরিকরাও। প্রতিবাদ শুরু হয় সর্বস্তরে। এক পর্যায়ে জানা যায়, জনতার হাতে গণধোলার শিকার হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শুভেন্দু ও ময়ূখ। কলকাতার বিভিন্ন এলাকায় তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাদের নামে পোস্টার পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের পালানোর খবর। বাংলাদেশের পণ্য প্রবেশে বাধা, বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে চিকিৎসা নেওয়ার পরামর্শ এবং মুসলিমদের বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রটনা, সবকিছুর ফল ভুগতে হচ্ছে এখন ভারতেরই ব্যবসায়ীদের। বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশিদের আশা বন্ধ হওয়ায় তাদের রুজি রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখন তারা নিজেরাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন শুভেন্দুর মতো নেতাদের বিরুদ্ধে। এই ক্ষোভের ফলে শুভেন্দু ও ময়ূখের উপর চড়াও হয়েছেন সাধারণ মানুষ। গণধোলাই দিয়ে তাদের এলাকা ছাড়া করা হয়েছে। এখন প্রশ্ন, এরা কোথায়? কোনো বিশেষ নিরাপত্তা বাহিনী তাদের আশ্রয় দিয়েছে, নাকি তারা সত্যিই পালিয়ে গিয়েছেন ভারত ছেড়ে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একথা নিশ্চিত, ভারতীয় রাজনীতিতে এখন চলছে হিসেবের খেলা। জনগণ আর প্রপাগান্ডা মেনে নিচ্ছে না। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে? আপনার মতামত জানাতে ভুলবেন না। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।